আপনার বয়স 18 পার হওয়ার পরেও যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, ব্রো, ইউ আর ল্যাগিং বিহাইন্ড। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গিয়ে আপনি যদি বুঝতে পারেন না যে আপনি কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, দিস ভিডিও ইজ জাস্ট ফর ইউ। ব্যাংক অ্যাকাউন্ট ওভারঅল 3 ধরনের হয়ে থাকে। 1 সেভিংস অ্যাকাউন্ট, 2 ফিক্সড অ্যাকাউন্ট, 3 কারেন্ট অ্যাকাউন্ট। আপনার যদি মাঝে মাঝে টাকা ব্যাংকে জমা দিতে হয় অথবা মাঝে মাঝে ব্যাংক থেকে টাকা তুলতে হয়, তখনই আপনি খুলবেন সেভিংস অ্যাকাউন্ট। এই সেভিংস অ্যাকাউন্ট খোলা মাত্রই আপনাকে একটা এটিএম কার্ড দিয়ে দেওয়া হবে এবং আপনি চাইলে ওখান থেকে চেক বইও নিতে পারেন। কিন্তু আপনার যদি কোনো বিজনেস থাকে, আপনার ব্যাংকে প্রতিদিনই লেনদেন করতে হয় এবং হিউজ পরিমাণ লেনদেন হয়, তাহলে আপনাকে খুলতে হবে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে কোনো ধরনের আপনাকে সুদ বা মুনাফা দেওয়া হবে না, বরং এখানে একটা চার্জ কেটে রাখা হবে, কিন্তু আপনি একটা এটিএম কার্ড পাবেন, এমনকি ক্রেডিট কার্ড পাওয়ারও এখানে অনেক সম্ভাবনা থাকে। আর আপনি অবশ্যই চেক বইও নিতে পারেন এবং এইটার মেইন সুবিধা হচ্ছে আপনি এখানে যে কোনো সময় যত টাকা ইচ্ছে আপনি তত টাকা জমা দিতে পারবেন এবং টাকা তুলতেও পারবেন। ফিক্সড অ্যাকাউন্ট, ধরেন আপনার 1 লক্ষ টাকা আছে, যেগুলো আপনি মনে করছেন আগামী 2 বছরের জন্য আপনাকে কোনো কাজে লাগবে না, তাহলে আপনি যে কাজটা করতে পারেন, আপনি একটা ফিক্সড ডিপোজিট বা ফিক্সড অ্যাকাউন্ট খুলতে পারেন, যেখানে টাকাগুলো রাখবেন এবং আপনি একটা নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি টাকাটা তুলতে পারবেন এবং আপনাকে সর্বোচ্চ পরিমাণ সুদ বা মুনাফা দেওয়া হবে। কিন্তু আপনাকে কোনো কার্ড বা চেক বই দেওয়া হবে না, কারণ আপনি এর মাঝখানে কোনো টাকা তুলতে পারবেন না। শুধুমাত্র মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে টাকাটি দেওয়া হবে। যদি আপনাকে এই মেয়াদের মধ্যে জরুরি টাকার দরকার পড়ে, তাহলে আপনি টাকাটি তুলতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনাকে জরিমানা দিতে হবে, যার কারণে আপনি কোনো রকমের সুদ বা মুনাফা পাবেন না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।